চট্টগ্রাম ২ ফটিকছড়ি আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণার পর ৬ ইউনিয়নের মধ্যে ৫টিতে পরিস্থিতি শান্ত থাকলেও দাঁতমারা ইউনিয়নে ভিন্ন মতের ভোটারদের ওপর হামলা ও চাঁদাবাজির অভিযোগে উত্তেজনা ছড়িয়েছে। এই ঘটনায় ভূজপুর থানা যুবদলের সাধারণ সম্পাদক একরামুল হক একরামের নাম জড়ানোয় জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি কারণ দর্শানোর নোটিশ জারি করেছে, যা স্থানীয় রাজনৈতিক অঙ্গনে যুবদলকে নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ফটিকছড়ি উপজেলার উত্তর ফটিকছড়ির ১ নং বাগানবাজার, ২ নং দাঁতমারা, ৩ নং নারায়ণহাট, ৪ নং ভূজপুর, ৫ নং হারুয়ালছড়ি, ১১ নং সুয়াবিল সহ মোট ৬টি ইউনিয়ন পরিষদ ইউনিয়ন নিয়ে গঠিত চট্টগ্রাম ২ আসনের ভূজপুর থানা ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণার পর ৬ ইউনিয়নের মধ্যে ৫টিতে আইন শৃঙ্খলা পরিস্থিতি শান্ত থাকলেও দাঁতমারা ইউনিয়নের বিভিন্ন এলাকায় সহিংসতার অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্র জানায়, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের ফলাফল ঘোষণার পর ইউনিয়নটির বেতুয়া সহ বিভিন্ন এলাকায় নারী ও শিশুসহ ভিন্ন মতের ভোটারদের উপর চাঁদার দাবিতে একের পর এক হামলার ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, এসব ঘটনায় স্থানীয়ভাবে আতঙ্ক সৃষ্টি হয় এবং অনেক পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে। এই ঘটনা বিষয়টি জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির নজরে আসে। অভিযোগে ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানা যুবদলের সাধারণ সম্পাদক একরামুল হক একরামের সংশ্লিষ্টতার কথা উল্লেখ করা হয়। অভিযোগের পরিপ্রেক্ষিতে যুবদলের কেন্দ্রীয় কমিটি একরামুল হক একরামের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করেছে। নোটিশের সংগঠনের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের সম্মুখে উপস্থিত হয়ে হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগের লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। দলীয় সূত্র জানিয়েছে, নির্বাচন পরবর্তী সহিংসতার মতো গুরুতর ঘটনায় নাম জড়ানোয় বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে যুবদলের কেন্দ্রীয় নেতৃত্ব। অভিযোগ প্রমাণিত হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও ইঙ্গিত পাওয়া গেছে। এদিকে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, যে কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। নির্বাচন পরবর্তী সময়ে একটি ইউনিয়নে এমন সহিংসতার অভিযোগ রাজনৈতিক অঙ্গনে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সচেতন মহল। ডেস্ক নিউজ, দৈনিক সূর্যোদয়।